আসসালামু আলাইকুম। দক্ষিণ আফ্রিকার কেপটাউন সিটির গ্রেসি পার্ক এরিয়া থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কি অবস্থা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আমি আছি যে শহরটা অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। কেপটাউন মানে হচ্ছে সৌন্দর্যের দিকে প্রথম। তার মধ্যে আমি আছি যে শহর, এটা যে সিটি, যে এরিয়ার মধ্যে ওইটা আরও সুন্দর। খুবই সাজানো গোছানো একটা এরিয়া, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এরিয়া। তো দক্ষিণ আফ্রিকা যতই পরিষ্কার পরিচ্ছন্ন হোক, বাঙালিদের জন্য দক্ষিণ আফ্রিকা কিন্তু থাকার পরিবেশ না, বা এখানে বসবাসের উপযোগী এই দক্ষিণ আফ্রিকা না। খেলে এখানে 24 ঘন্টা প্রতিদিন প্রত্যেক মাস সারাটা বছর এখানে মারামারি, যুদ্ধ, মারামারি, ফাইটিং, কোবাকবি, মানে গোলাগুলি বেশি হয়। এই ডাকাতি হয়, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, বাঙালির ব্যবসা বাণিজ্য, দোকানপাটে মারামারি সবসময় লাগিয়ে থাকে। যার কারণে আমি মনে করি আর কি যে দক্ষিণ আফ্রিকা বেশি যারা ব্যবসা বাণিজ্য করে বসবাস করতে চায় এখানে, তাদের জন্য না। আর যেসব এরিয়াতে কালারা, মানে আফ্রিকান কালারা থাকে, ওইসব এরিয়ার যদি কোনো বাঙালির দোকান থাকে, ওই বাঙালি তো আল্লাহর রহমত হলে মানে 2-4 বছর থাকলে তো এখানে পাগল হয়ে যেতে হইবে। মানে এরপরে 2-4 বছর থাকার পরে দেশে গেলে একটা উন্মাদ ভাব চলিয়ে নিজের মধ্যে। কালোরা এত ডিস্টার্ব করে, এত পাগলের মতো আচরণ করে কালোরা। খুবই কষ্টের জীবনযাপন করতে হয় যারা কালোর এরিয়ার মধ্যে দোকান থাকে। আর যারা টাক শপ, মানে বন্ধ দোকানে থাকে, তারা হইলে তার কথাই নাই। বন্ধ দোকানে সারা জীবনের যত বছর দোকানদারি করবো, যত বছর চাকরি করবো, এই বন্ধের মধ্যেই থাকতে হইব। বন্ধ জীবনে কাটে দিতে হইব জীবনের এই চাকরি বা দোকানের বয়সটা। তো আমি মনে করি যে কালারা এরিয়ার মধ্যে যারা দোকানপাট করে তারা খুবই কষ্টের মধ্যে আছে। আমি আছি যে শহরে, ওই শহরে আবার আমরা খোলা দোকান আছে, এদিকে পরিবেশ ভালো, মারামারি গোলাগুলি হয় তবে একটু কম, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।